হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, গোলবাড়ির কষা মাটন। দেখতে থাকুন কেমন হয়। মাটন কষা বানানোর সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হলো দ্য মাটন ইটসেলফ। আর আমি এখানে 1 কিলো মাটন একটা বড় পাত্রে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এই ধুয়ে রাখা মাটনটাকে ম্যারিনেট করা স্টার্ট করব। ফার্স্টে অ্যাড করব একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, একটু সর্ষের তেল এবং টক দই। এই ম্যারিনেশনটা একটি খুবই ইম্পর্টেন্ট স্টেজ, কারণ এই ম্যারিনেশনটা যতটা ভালো হবে মাটনটা ততটা সফট আর টেন্ডার হবে, এর ভেতরে মশলা ততটা ভালো ঢুকবে এবং খেতেও খুব টেস্টি হবে। কেউ কেউ এই ম্যারিনেশনটা 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে করে। আমি রিকমেন্ড করব সারা রাত করে রাখতে, তাহলে মাটনটার ভেতরে মশলা অনেকটা ভালো করে ঢুকবে এবং রাতে ম্যারিনেট করে রেখে দেওয়ার পর কালকে সকালে আমরা এটাকে রান্না করব। আমি এখানে 1 কিলো মাটনের জন্য 250 গ্রাম টক দই নিয়েছি। এবারে নিচ্ছি একটু লেবু। এবারে আমি এই সব ইনগ্রেডিয়েন্টসকে একসাথে মিক্স করব। পুরোটা মাখতে মাখতে আমি আবার এক এক করে ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা স্টার্ট করব। ফার্স্টে অ্যাড করব কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, এরপর 2টো টমেটো, 2টো পেঁয়াজ, একটু পেঁপে, 3-4টে কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন এবং সামান্য পরিমাণে আদা ছোট করে কেটে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটাকেও এই ম্যারিনেশনে অ্যাড করে দেব। যেহেতু আমি পুরো রান্নাটাই একটা ফ্রাইং প্যানে করব আর মাটনের গলতে অনেকটা টাইম লাগে, সেই জন্যেই আমি এই পেঁপেটা অ্যাড করেছি। যদি আপনারা পুরো রান্নাটা একটা প্রেশার কুকারে করতে চান, আর প্রেশার কুকারে যেহেতু বেশি প্রেশার থাকে তো মাটন গলতেও আরও সুবিধা হবে, তো এই পেঁপেটা স্কিপ করতে পারেন। বাকি সব ইনগ্রেডিয়েন্ট সেমই থাকবে। এরপর আমি অ্যাড করব 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা গুঁড়ো। এরপর আপনারা একটু গরম মশলাও অ্যাড করতে পারেন। আমার কাছে এখন গরম মশলা নেই বলে আমি বিরিয়ানি মশলা দিচ্ছি। একই ব্যাপার, যেটা খুশি অ্যাড করতে পারেন। এরপর এই সব ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিক্স করে একটা পাত্রে রেখে ঢেকে ফ্রিজের মধ্যে সারা রাতের জন্য রেখে দিন। পরের দিন সকাল হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে দেখছি ম্যারিনেশনটা খুব ভালোই হয়েছে। তো এবার রান্নাটা শুরু করা যাক। এরপর মাটনের গ্রেভিটাতে অ্যাড করার জন্য আমি 5টা পেঁয়াজ আর 3টে ক্যাপসিকাম মিডিয়াম সাইজের কুচি কুচি করে কেটে রেডি করে রাখছি। এটা অ্যাড করব পরে। এরপর একটা বড় ফ্রাইং প্যান, যেটাতে মেনলি রান্নাটা করা হবে, সেটা গরম করে নিচ্ছি এবং তাতে একটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। আমি পুরো রান্নাটাতেই সর্ষের তেল ইউজ করব। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, বাট সর্ষের তেলের যে একটা স্পেশাল অ্যারোমা আছে সেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে করছি। এরপর গরম হয়ে যাওয়া সর্ষের তেলে কয়েকটা তেজপাতা, কিছু গোটা জিরে আর গোলমরিচ দিলাম, সাথে কয়েকটা শুকনো লঙ্কাও দিচ্ছি। এরপর আগে থেকে কেটে রাখা সেই পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচি এক এক করে অ্যাড করে দিলাম। এরপর এটাকে একটু নাড়িয়ে নিয়ে 2-3 মিনিটের জন্যে লো ফ্লেমে ঢেকে রাখছি, যাতে হালকা ফ্রাই হয়ে যায়। আমি ঢেকে করলাম বলে ময়েশ্চার কন্টেন্টটা একটু বেশি আছে, আপনারা চাইলে না ঢেকেও করতে পারেন, তাহলে একদম ড্রাই করে হবে। এরপর ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে লো ফ্লেমে ঢেকে রাখবো 30 থেকে 40 মিনিট। এইভাবে এটা আস্তে আস্তে রান্না হতে থাকবে এবং মাটন থেকে সব তেল বেরিয়ে আসবে, আর যতটা কষবে ততটা এটা টেস্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারটা এসেছে। এই মাটন থেকে যতটা তেল বেরোবে ততটা এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। মাটনের প্রিপারেশনটা তো মোটামুটি হয়েই এসেছে, বাট গোলবাড়ির মাটনের একটা স্পেশাল ফিচার হলো তার ডার্ক কালার, আর সেই ডার্ক কালারটা আনবো চা পাতার লিকার দিয়ে। আমি এখানে 1 চামচ চা পাতা ফুটিয়ে চায়ের লিকার আলাদা করে রেডি করে রাখছি। এই চায়ের লিকার অ্যাড করার ফলে
মাটনের টেস্টে কোনোই চেঞ্জ আসবে না, শুধুই কালারটা একটু ডার্ক হবে। এই চায়ের লিকারটা এবার ছেঁকে মাটনে অ্যাড করে দিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করছি, যাতে কিনা এই গ্রেভিটা আর একটু ড্রাই হয়ে আসে। এবারে দেখতে পাচ্ছেন কালারটা একটু ডার্ক হয়েছে, আর লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করার ফলে গ্রেভিটাও একটু ড্রাই হয়েছে। তো এটা আপনাদের পছন্দ মতন গ্রেভিটাকে কম ড্রাই বা বেশি ড্রাই করতে পারেন। সর্বশেষে আমি একটু দারচিনি, একটু এলাচ আর একটু লবঙ্গ ক্রাশ করে এই মাটনে অ্যাড করে দেবো, এতে একটা সুন্দর স্মেল আসবে। এবার আমাদের গোলবাড়ির কষা মাটন প্রিপারেশন কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের রিভিউ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন। ট্রাই করার পর কেমন হলো সেটাও আপনারা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।